আজকের আলোচনার বিষয় হচ্ছে শিরক। সাধারণভাবে শিরক বলতে আমরা না আল্লাহ অংশীদার করাকে বোঝায়। আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করার অর্থই হচ্ছে শিরক। এই শিরক আমাদের মধ্যে এমনভাবে বিস্তার করেছে, এমনভাবে আমাদের ভিতর আসলে ঢুকে গেছে যে আমরা অনেক সময় বুঝতেই সক্ষম হই না যে আমরা শিরকে লিপ্ত। আচ্ছা, শিরক সম্পর্কে আল্লাহ কি বলেন সেটা আগে দিয়ে একটা আয়াত আগে জেনে নেই, কারণ আমার আলোচনার বিষয় হচ্ছে কুরআন এবং কোরআনের আয়াত। প্রথমেই আমি আপনাদেরকে জানাতে চাই সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সাথে সাথে শিরকও করে। সূরা 17 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, স্থির করো না আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য, তাহলে তুমি নিন্দিত ও অসহায় হয়ে পড়বে। অন্য এক আয়াতে আল্লাহ বলেন যে যারা শিরকের সাথে যুক্ত তাদের সকল ইবাদত, তাদের সকল সৎকর্ম কিন্তু আল্লাহ ডিলিট করে দেন, নিঃশেষ হয়ে যায়, এগুলা আর থাকে না। যে শিরকের সাথে যুক্ত অন্য যে কোনো পাপ আপনি যখন করবেন বা কেউ যখন করবে তখন কিন্তু আপনার সওয়াবগুলি থাকবে, পুণ্য কাজগুলি থাকবে, কিন্তু শিরকের সাথে যুক্ত হলে কিন্তু আর কোনো পুণ্য কাজ, ভালো কাজ, সৎকর্মগুলো কিন্তু আল্লাহ নিঃশেষ করে দেন। আচ্ছা, এখন শিরক কি শুধু ওই মুসলিম ছাড়া অন্য জাতিরা করে? না, মুসলিম ছাড়া অন্য জাতির যারা আছে এরা শিরকের সাথে যুক্ত না, ওরা কুফরির সাথে যুক্ত। কারণ যারা কোরআন বিশ্বাস করে না, ইভেন কোরআনের একটা আয়াতও যে কেউ যদি বিশ্বাস না করে তাহলে সে কাফের। তো যার কারণে আমরা বুঝলাম যে মুসলিম ছাড়া অন্য যে কোনো জাতি এরা কাফের, এরা শিরকের সাথে যুক্ত না। তাহলে শিরকের সাথে কারা যুক্ত? মুসলিমরা। সেই কথাই আল্লাহ বললেন যে এরা আল্লাহকেও বিশ্বাস করে, পাশাপাশি আল্লাহ শিরকও করে। আচ্ছা, তাইলে আল্লাহ যেখানে বললেন যে শিরকে যুক্ত হয়েও না, ইচ্ছা করে কেউ কোনো দিন শিরকে যুক্ত হয় না, কারণ সবাই আমরা জানি যে শিরক এইটা এমন একটা পাপ যেটা আল্লাহ কখনো ক্ষমা করেন না। তো কিন্তু তারপরেও আমরা শিরকের সাথে যুক্ত হয়ে যাই। আমরা আরও দু একটা আয়াত জেনে নেই শিরক সম্পর্কে, আল্লাহ কি বলেন, কোরআন কি বলেন, তারপরে আমরা একটু কথা বলবো। যে আল্লাহ বলেন, এটা হচ্ছে সূরা ইউনুসে 10 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা তো বলে এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। যারা শিরকের সাথে যুক্ত তারা বলে, তারা মনে করে যে এই যার কথা বলতেছে সে আল্লাহর কাছে সুপারিশ করবে। আচ্ছা, আল্লাহ বলেন তিনি পুত্র, পবিত্র ও মহান সেই সমস্ত থেকে যাদেরকে তোমরা শরিক করছো। তা আল্লাহ বলেন যে আল্লাহের এইগুলা তোমরা যারেই মনে করো যে সুপারিশকারী আছে তাদের থেকে আল্লাহ পুত পবিত্র, আল্লাহর এইগুলার দরকার হয় না। আল্লাহ স্বতন্ত্র, স্বাধীন, মহাশক্তিশালী এবং সর্বোচ্চ মহান, উনার কারো সুপারিশের প্রয়োজন হয় না। এখন এই যে আল্লাহ এখানে বলেন সূরা ইউনুসের 10 নম্বর সূরা ইউনুসের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তারা বলে যে এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। এইখানে আমার কিছু মুসলিম লোকের কথা আমার মনে পড়ে যায় যে আমি ব্যক্তিগতভাবে তাদের মুখ থেকে শুনেছি যে সুপারিশকারী, আপনি তার সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন। আপনারা জানেন আমি কার কথা বলতেছি, উনার নাম আমি নিতে চাই না। উনি সর্বোচ্চ সম্মানিত মানবকুলের মধ্যে একজন, এটা উনার দোষ না। যারা বলে তাদের সমস্যা এইটা, তারা মনে করে উনার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এইটাই শিরক, এটাই আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা। আচ্ছা, যেটা আল্লাহ সুস্পষ্টভাবে এখানে বললেন যে তারা মনে করে যে আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী, আসলে তো আল্লাহ পুত পবিত্র, আল্লাহর কাছে তো সুপারিশ করার দরকার পড়ে না। আল্লাহর কি জ্ঞান কম? আল্লাহ কি কিছু বুঝে না? আচ্ছা, যাই হোক, তারপরে আমি আরেকটা বিষয় বলতে চাই। অনেকে আবার বলেন, বিশেষ করে যারা হাদিস নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত, তারা বলেন যে মাঝি ছাড়া নৌকা চলে না।
এটা দিয়ে তারা বুঝাইতে চান যে হাদিস ছাড়া কোরআন চলে না। এটা একটা মানে স্পষ্ট শিরক। কোরআন স্বতন্ত্র গ্রন্থ, কোরআন আল্লাহর গ্রন্থ। এখন কেউ যদি মনে করে যে হাদিস ছাড়া কোরআন চলে না, এটা স্পষ্ট শিরকের মধ্যে তারা আছে। কেন? কারণ কোরআন আল্লাহর কথা। আল্লাহর কথা সাথে অন্য যে কোনো কিছুকেই যদি অংশীদার করা হয়, এটা বড় শিরকের আওতায় পড়ে। আবার অনেকে আছে এই যে মাজার টাজারে যায়, মাজার পূজারি টুজারি, তারা আবার অনেকেই মনে করে যে এই মাজারে উরসে আমি টাকা দিচ্ছি, যে খাওয়াচ্ছি, এই কারণে আমার আয় ইনকাম, ব্যবসা বাণিজ্য বা চাকরিতে উন্নতি হইতেছে, সন্তানের ভালো হইতেছে, এরকম তারা মনে করে। মানে তারা মনে করে যে ওই পীরের জন্য তার এই উন্নতি, স্পষ্ট শিরক। আচ্ছা, এগুলো আমি সাধারণ ধরাই দিলাম। এই শিরকে কিন্তু আসলে যুক্ত যারা মুসলিম, তারা অন্য ধর্মাবলম্বীরা ওরা না, খ্রিস্টান ইহুদি ওরা না। ওরা যদি কোরআন বিশ্বাস না করে তাহলে সরাসরি তারা কাফের, ওরা শিরক না, ওরা কুফরি করে, ওরা শিরক করে না। আচ্ছা, যাই হোক, তো এদের সম্পর্কে আবার আল্লাহ কি বলেন? সূরা 40-এর 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে এইটা কোরআনে আল্লাহ বলে দিছেন যে বিচার দিবসের দিন ফেরেশতারা তাদেরকে বলবে, মানে জাহান্নামীদেরকে বলবে, কি বলবে? যে তোমাদের আজকের বিপদ এ কারণে যে যখন এক আল্লাহকে ডাকা হতো তখন তোমরা কাফের হয়ে যেতে। মানে ওই যে এক আল্লাহর কথা কইলেই তাকে আর ভালো লাগে না, তাদের সাথে কিছু একটাকে যুক্ত করাই লাগে। সেই কথা আল্লাহ পরবর্তীতে বলেন, যখন তার সাথে শরীককে ডাকা হতো তখন তোমরা বিশ্বাস স্থাপন করতে। এই যে এক আল্লাহর কথা বললে তারা মানে না, এক কোরআনের কথা বললে তারা মানে না, এরাও এর মধ্যে সামিল, যে এরা মানে না, কিন্তু এর সাথে আবার শরীক স্থাপন করলে, একটা অংশীদার যুক্ত করলে তারা আবার এর উপর বিশ্বাস স্থাপন করে। এখন আদেশ তাই যা আল্লাহ করবেন, যিনি সর্বোচ্চ মহান। তাদের জন্য বলছেন যে এখন তাদের জন্য আল্লাহ যেটা ফয়সালা করবেন সেইটাই চূড়ান্ত, কারণ আল্লাহ সর্বোচ্চ মহান। আল্লাহর কারো অংশীদারের প্রয়োজন হয় না, যে কোনো সিদ্ধান্ত উনি নিতে সক্ষম। পৃথিবী, ভূমণ্ডল, আকাশমণ্ডল, এগুলা সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। সো তার সাথে কাউকে শরিক করলে এই ধৃষ্টতা আল্লাহ কখনোই ক্ষমা করেন না, এবং তার সকল পুণ্যসমূহকে আল্লাহ মুছে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বুঝার জন্য যে শরিক কী জিনিস, আমরা কি আদৌ কোনোভাবে শরিকের সাথে যুক্ত আছি কি না। আর আল্লাহ আমাদেরকে শরিক থেকে, মানে শিরক করা থেকে বাঁচিয়ে রাখুন। আমিন। ধন্যবাদ। সালামুন আলাইকুম।